গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলায় আমি প্রায় উঠেছি 5:30টার সময়, তারপরে ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না বসাবো বলে। একবারেই রান্না করব, কারণ আজ শনিবার, তোমাদের দাদাভাইকে আমাকে খাবার দিতে হবে। এমনিও ডেলি নিয়ে যায়, কিন্তু আজ যেহেতু শনিবার, সে নিরামিষই রান্না করব, আবার আলাদা আলাদা কেন করব, ওই জন্য আমি সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মুগ ডাল, এদিকে আলু পোস্ত করবো বলে যে আলু আলু টমেটো, তো এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দাঁড়াও আসতে। আলুটা দিয়ে দিয়েছি, ভাজা হতে থাক। পোস্ত করবো। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে পোস্ত হয় এক রকমের আলাদা, এখানে পোস্ত হয় একরকম আলাদা, তো দুই জায়গায় দু রকমের পোস্ত করতে হয়। রান্না তো বসিয়ে দিয়েছি, দেখা যাক 8টা 8:30টার মধ্যে কমপ্লিট করতে পারি কিনা। কালকে রাতেই সব কেটে কুটে রেখেছি, মোচাও কাটা আছে, ছোলা সিদ্ধ করলাম এক্ষুনি, তোমাদের দেখাই। ধরো এসব বোকা দেখান ফুসফুস ফুসফুস করছে, এরকম এখনো ফুস ফুস করে যাচ্ছে। আমি ভাবলাম ডাল একদিকে, তরকারি একদিকে আগে করে নিই, তারপর একদিকে ভাত, আবার একদিকে আরেকটা তরকারি বসাবো, কারণ ভাতটা একটু পরে করলেও অসুবিধা নেই। ডালটা হয়ে গেলে ভাতটা করে নেবো, তাই না? বড় সুবিধা হবে। আর যেহেতু একা হাতে করতে হবে, মা নাই, করেই নি, একেবারে করে জল টল ভরে পুজো টুজো দিয়ে দেবো। কালকে ভিডিও করিনি বন্ধুরা, মন মেজাজটা একদমই ভালো ছিল না। সব পার্সোনাল কথা তো আর ওয়াইটিতে এসে বলা যায় না। মন মেজাজটা একদম ভালো ছিল না, যার কারণে আমি গতকাল মানে শুক্রবার দিন আমি কোনো ভিডিও আনিনি। বৃহস্পতিবারে ভিডিওটা আজকে পোস্ট করে দেবো, আর এটা রবিবার মানে গতকাল পোস্ট হবে। গতকাল বুঝি, হ্যাঁ গতকাল পোস্ট হবে। রান্না করতে থাকি, তোমাদের সাথে কথা বলতে থাকি। পুরো বাইরেটা অন্ধকার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সকালবেলা। ওয়েদারটা খুব সুন্দর, উঠতে ইচ্ছে করে না, কিন্তু উঠতে তো হবে, কাজ তো করতেই হবে। শুয়ে থাকলে কি আর হবে, কাজ তো কাজ করতেই হবে। বন্ধুরা, রান্না করতে করতে চলে এলাম আবার তোমাদের সামনে। রান্নাঘর থেকে এই ঘরে এসে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে দিয়ে কথা বলছি। এখন বাজে প্রায় 15টা। আমার ডাল আলু পোস্ত নেমে গেছে, মোচাটা একদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি। ওগুলো হতে থাক, ততক্ষণ আমি একটু শুয়ে থাকি। ওগুলো করে তারপরে দুধ গরম করলাম, তোমাদের দাদাভাই দুধ মুড়ি খেয়ে যাবে। আর একটু ইডলি আনতে বলেছি টিফিন, তো ও খাবে না, যেহেতু বাইরের জিনিস খায় না আজকের দিনে, ওই জন্য। তোমাদের ওদিকে কি খুব বৃষ্টি হচ্ছে গো? আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কম, গরমটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঘাম দিচ্ছে, গরমটা প্রচুর। এই যে বর্ষাকালটা অনুভব করা যায় না। এই বর্ষাকালে যখন তখন বৃষ্টি হওয়া, ঝড় ঝড় তো হয় না, বৃষ্টি হয়, মেঘ হয়। এই যে যেমন মেঘটা অন্ধকার করে আছে, এই ফোঁটা ঝিরি ঝিরি বৃষ্টিতে কি হয়, ঘর দুয়ারও নোংরা হয়, আর স্যাঁতস্যাঁতা ভাব হয়ে থাকে, তাই না? চলো রান্না করে নিই, তারপরে দেখাবো তোমাদেরকে। হয় একবারে দুপুরে দেখাবো, আর নইলে এখনই যদি সময় হয় দেখিয়ে দেবো। আর বলো তো, একটার পর একটা কাজ আছে, জল ভরতে হবে। তোমাদের দাদাভাই সকালবেলা ঘর ঝাঁটিয়ে মুছা টুছা হয়ে গেছে। মেয়েও সকালে উঠছে আমার সাথে সাথে, বলছে আমি তোমার সাথে কাজ করে দেবো। কালকে আমার সাথে বসে বসে মোচা মোচা ছাড়াচ্ছিল। চলো আবার তোমাদের সামনে আসবো পরে। বন্ধুরা, জল টল সব কিছু আমার কমপ্লিট, 10টা 15 আমার সব শেষ কাজ। এবার শুধু বাকি আছে ঠাকুরকে পুজো দেওয়া, স্নান করবো, পুজো দেবো, তার আগে মেয়েকে টিউশন ছাড়বো। অনেক কাজ হয়ে গেছে সকাল সেই 5:45 থেকে। কোমরে খুব যন্ত্রণা হচ্ছে, দেখি একটু কাজ বাজ সেরে এসে চুপচাপ শুয়ে থাকবো। তারপরে তো মেয়েকে আনতে যেতে হবে, স্নান করবো, পুজো দেবো। তোমাদের দাদাভাই ইডলি এনেছিল, বলেছিলাম তোমাদের মেয়ে খেয়েছে,
সব হয়েছে। এবার আমি পুজোটা দিলে তারপরে আমি খাবো, আবার পরে আসবো বন্ধুরা। ঝুড়ি ঝুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে, মেয়েকে ছেড়ে দিয়ে গাড়ি যাচ্ছি। ঘরে এখন আমি একা, শ্বশুরমশাই তো দোকানে থাকে, আর ঘরে আমি থাকবো এখন একা। দেখি এখন থেকে একটু খাবো, খেয়ে পুজো দেবো। পেটটা গোলাচ্ছে কি দেয় বাচ্চা, খেয়ে নি। ইডলি তো নিরামিষের মধ্যে থরে কিছু আছে, খেয়ে চান করবো, তারপরে পুজো দেবো। আমাদের তো দেখাই আমাদের খড়গপুরের ইডলি। বাড়িতে এখন আমি একা। তার আগে ভাবছি তোমাদেরকে রান্নাটা কী হয়ে করেছে দেখিয়ে দিই, তারপরে আমার নাহলে দুপুরে আমি ভুলে যাবো। ব্যাস, ঘর পুরো নিত্যভাবে মোছা। দেখিয়ে দিই কী রান্না করেছি। ভাত, এটা মুগের ডাল, যেহেতু আজ শনিবার, মুগের ডাল, এটা গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে। এটা হলো মোচার ঘন্ট, ছোলা সিদ্ধ দিয়ে, নারকেল দিয়ে। পটল ভাজা, এটা হলো কাঁঠাল বিচি ভাজা, যেটা তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। আর এটা পোশাক রেখে গেছে এইটুকু আমার জন্য, কেননা আমিও খুব ভালোবাসি। আর এটা হলো আলু পোস্ত। আজকের মেনুটা জাস্ট জমে যাবে। কেমন হয়েছে জানিও, নিরামিষের বাজার। এই দেখো ইডলি, আর ইডলির এই চাটনিটা আমার খুব পছন্দ। আর খেয়ে নিয়ে স্নান করবো। স্নান হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি, আমার গামছা খুলিনি। এবার দেবো পুজো, পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসবো। বন্ধুরা পুজো দিয়ে নিচ্ছি অনেকক্ষণ, দিয়ে সবাইকে এক নাগার থেকে ফোন করে কথা বলছিলাম। কি করব, একা ঘরে ভালো লাগে না। দাঁড়াও দেখাই ঠাকুরকে আজকে কীভাবে পুজো দিয়েছি। এই যে আমার গোপাল সোনা। মেয়েকে নিয়ে আসি, ম্যাডাম ফোন করছে, হয়ে গেছে পড়া। ও ফোন করে দিলে আনতে যাই, মা যায় আনতে, আমি যাই না। তো এখন যেহেতু মা নেই, আমি নিয়ে আসি। দুপুরে সেই আসা হয়নি তোমাদের সামনে, মনে হয় লাস্ট মেয়েকে আনার পর আর আসা হয়নি যতদূর সম্ভবত। তার মাথা গোটা মুখটা আমার কি ভর্তি হয়েছে দেখছো, কি বিচ্ছিরি লাগছে। দানা 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 যেন ভরে গেল মুখটা। বাবা সত্য দেখি, পুরো মুখটা কেমন ভর্তি হয়ে গেল। আয়নাতে যত না বোঝা যাচ্ছে, এই ক্যামেরাতে তত বেশি বোঝা যাচ্ছে, বুঝতে পারছো তোমরা? তো যাই হোক, চলো এখন এইসব দেখলে আর এখন হবে না, আমার ফটাফট কাজ সারতে হবে। দেখি মন্দির যেতে পারি কিনা তোমাদের দাদা ভাইয়ের সাথে। মেশিনে কাচতেও দিয়ে দিয়েছি, কাঁচা হোক। বাবু এক বোতল জল না তো ফ্রিজ থেকে। এই লটগুলো কাঁচা হয়েছে, ভিতরে চলছে কাজ, দেখানো যাচ্ছে না। সন্ধ্যাবেলা টিফিন ছোলা মাখা, কুরকুরাও আছে, নারকেলেও কুড়িয়ে দিয়েছি। মা কেমন হয়েছে? বন্ধুরা ভিডিওটা শুরু করেছিলাম, মানে আমি সেই শেষ করিনি, আমার মাথাতেই নেই, আমি শুয়ে পড়েছিলাম, শরীরটা খুব খারাপ লাগছিল।
তোমাদের দাদাভাই কত বাজার নিয়ে এসেছিল, আমি কিচ্ছু দেখাইনি। সবজি বাজার নিয়ে এসেছিল, আমি কিচ্ছু দেখাইনি গো। ফ্রিজে সব গুছিয়ে গুছিয়ে রাখলাম, চিকচিকায় বেঁধে বেঁধে, কিচ্ছু দেখানো হলো না। শরীরটা খুব, আমার পেটটা খুব ব্যথা ব্যথা করছে, আমি রাতে খাইনি, ওই জন্য শুয়ে পড়ি। সকালে আবার তোমাদের সামনে আসবো। ভিডিওটা এই অবধি রইলো, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা দেখতে থেকো, পাশে থেকো। গুড নাইট, সুইট ড্রিমস।